হ্যালো সকলকে, মর্নিং। বলো তোমরা কেমন আছো? আজকে রবিবার সকালবেলা, এখন কটা বাজে জানো? 9:15 বাজে। চলো আজকে একটা ওই চিল্লা টাইপের তৈরি করব। চিল্লা তৈরি করার জন্য আমি গোবিন্দভোগ চালকে ছোটো বাটি 2 বাটি গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত থেকে। সঙ্গে দেব, এই দেখো আমি আজকে নিচে বসেছি, পানি ফলকে কেটে ওই চালের সঙ্গে পিষে নিয়ে আসবো। ঠিক আছে, পেস্ট করে নিয়ে আসবো। একটা টমেটো দেবো, না, হাফ টমেটো দেবো, একটু ক্যাপসিকাম দেবো, আর এখানে দেবো কারি পাতা দিয়ে বেসন দেবো, আর চালের গুঁড়ো যদি লাগে তাহলে দেবো, দিয়ে করবো চিল্লা। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হবে সকালের টিফিন, সুন্দর লাগে খেতে। ঠান্ডা তো পড়েছে, বলো তোমরা কেমন আছো? চলো কেমন আছো জানাবে, ঠিক আছে? আমি শুরু করি। প্রথমে পানি ফলগুলো কেটে নেব, ঠিক আছে? পানি ফলগুলোকে ছাড়িয়ে নেব সুন্দর করে, ঠিক আছে? এই দেখো, এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, প্রত্যেকটা ছাড়িয়ে নেব। বললো ঠান্ডা পড়েছে, তোমাদের কি পিঠে খাওয়া শুরু হয়েছে? গুড় নিয়ে আসতে হবে, বালিগঞ্জে গিয়ে গুড় নিয়ে আসতে হবে, তাহলে পিঠে খাওয়া যাবে। কার কার ভালো লাগে সেটা বলো পিঠে খেতে। এইভাবে এইটা আজকে যেটা করবো ওটা চিল্লা টাইপের করবো। পিঠেও বলতে পারো, আবার চিল্লাও বলতে পারো, ভালো লাগে বেশ। এই পানি ফল দিয়ে আমরা ছোটবেলায় খেতাম, বাড়িতে থাকতাম তখন ঠাকুমা করতো। পানি ফল তো তখন আমাদের কেনা ছিল না, তখন হতো, বড় বাগান ছিল, পুকুর ছিল, পুকুরে হতো, ওখান থেকে তুলে আনা হতো। এখন পুকুরও নেই, মানুষজনও নেই, আর কিনতে তো পাওয়া যাচ্ছে। চলো এইভাবে আমি সবগুলো কেটে নিই আগে, ঠিক আছে? এগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে থাকি আর করতে থাকি, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে। এগুলো কিন্তু পেস্ট করে নিয়ে আসবো চালের সঙ্গে। শক্ত দেখেছি, ওই জন্য বটিতে নিয়ে বসেছি, ছুরিতে হবে না, শক্ত। এই শক্তগুলোই ভালো হয় বেশি। কয়েকটা নিয়েছি আমি, 6-7খানা মতো নিয়ে এসেছি। যদি ভালো লাগে তোমরা এটা করে খেতে পারো সকালবেলা, না ভালো লাগবে বেশ। এটা হয়ে গেল, টমেটো দেব, সুন্দর জিনিস সকালবেলা পেট ভর্তি, খাবারটা পেট ভর্তি হয়। আরও একটা ভালো জিনিস আমরা খাই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কালকে। নারকেল কিনলাম, কিন্তু দোকানেই মনে হয় থেকে গেছে, দেখতে পাচ্ছি না, বাড়িতে দেখতে পাচ্ছি না, কিনলাম ওই জন্য। ঠিক আছে, ওই রেসিপিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? যেটা আমরা খেতে খুব ভালোবাসি। এইভাবে আমি কেটে নিই, কেটে গোছাই, তারপরে আসছি। এই দেখো এখানে সব কেটে নিয়ে এসেছি, ঠিক আছে? ছোট ছোট করে কেটেছি, একদম সরু করে দিয়েছি। টমেটো আছে, এখানে আছে পানি ফল, এখানে আছে কারি পাতা। কারি পাতাটা লাগে, তোমাদের যদি কারি পাতা ভালো না লাগে তাহলে ধনে পাতা দিতে পারো। যেহেতু চিল্লা করব, এগুলো দিলে ভালো লাগে, একদম নরম কারি পাতা। এখানে আছে ঘি, অল্প একটু ঘি আছে, ঘিটা দেব ওই যখন হয়ে আসবে ওপর থেকে দেব। আর একটু তিল দেব। এখানে চালটা গতকাল রাত থেকে পিষিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম,
মিক্সিতে পিষিয়ে নেব, পানি ফলটা দেবো, পানি ফল দিয়ে পেশাবো। এই দেখো, এই যে পানি ফল। এখানে আমার কতটুকু চাল আছে, চালটা আছে ওই ছোট কাঁচের বাটি যে 2 বাটি আছে, 250 মতন চাল আছে, 250 বেশি হবে না। এটা দিলাম। এইবারে দেব পানি ফলগুলোকে একটু কেটে দিতে হবে, না হলে হতে চাইবে না। দেখো তাহলে পিষিয়ে যাবে, সুন্দর হয়। একবার করে দেখো। এখন পানি ফল উঠছে, ঠান্ডা পড়েছে, পানি ফলটা উঠছে বাজারে। এইভাবে কেটে দেবে, ছুরি দিয়ে বটি দিয়ে যেভাবে কুচি করে দিতে হবে, ঠিক আছে? চলো সবগুলোই দিয়ে দেবো, দারুণ লাগে খেতে। তোমাদের যদি চাল বেশি থাকে তাহলে একটু বেশি করে দেবে, আর যদি চাল বেশি না থাকে তাহলে পরিমাণ মতন দেবে। এর সঙ্গে একটু বেসন দেবো, দুর্দান্ত হয় খেতে, সামান্য, বেশি না। এই যে রাখো, ওগুলো কেটে দিয়ে দিলাম। পিষিয়ে নিয়ে আসবো, পিষিয়ে নিয়ে এসে তারপরে করবো। চলো আমি পিষিয়ে নিয়ে আসি। দেখো এটাকে পিষিয়ে নিয়ে এসছি, সুন্দর হয়ে যায় কিন্তু। বাপরে এটা কি শক্ত, দেখো সুন্দর হয়ে যায়। এইটা এই বাটিটা ধুয়ে যতটুকু জল যায় ততটুকুই দেবো, এর বেশি দেবো না। আমি প্রথমে নুন দিই, নুন না দিলে হবে না, ভুলে যাব। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, ঠিক আছে? আমার 250 চাল, ওই জন্য আমার যতটুকু লাগবে ততটুকু নুন দিচ্ছি। দেখো জল কিন্তু বেশি লাগবে না, এইভাবেই থাকবে, ঠিক আছে? জাস্ট ওইটা একটু ধুয়ে জলটা দেবো। এরই মধ্যে দেব একটু তিল দেব। তোমাদের যদি ভালো লাগে দিও, যদি ভালো না লাগে দিও না। আমাদের ভালো লাগে তাই জন্য দিচ্ছি। এটা হচ্ছে, তুমি দিতেও পারো নাও দিতে পারো। এরকম বেসন দিচ্ছি, কত দিলাম? 2 চামচ, 2 চামচ বেসন দিলাম। চালের গুঁড়োটা রেখেছি, যদি মনে হয় যে পাতলা হয়ে যাচ্ছে তাহলে চালের গুঁড়ো মেশাবো, না হলে চালের গুঁড়ো মেশানোর দরকার পড়বে না যদি পাতলা হয়। আর দেবো একটু কাজু, এই যে কাজু, গোটা কাজু নয়, যে ভাঙা কাজু যেটা, ওইটাই দেবো। এবারে ঘি তো ওখানে যাবে, কারি পাতা দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি, ঠিক আছে? এইটা আলুর দমের সঙ্গেও খেতে পারো, আমার এমনি গুড়ের সঙ্গে। আমার গুড়টা নেই, ওই জন্য আজকে আলুর দম দিয়েও ইয়ে করবো, কিন্তু গুড়টা থাকলে বেশি ভালো। গুড়টা নেই আমার, বললাম না বালিগঞ্জে যেতে হবে, তাহলে গুড় নিয়ে আসবো। গুড় আসে এখানে, দোকানেও এসে যায়, কিন্তু এখনও আসেনি, বালিগঞ্জে পাওয়া যাচ্ছে। চলো এটা রেডি হয়ে গেছে, এইবারে তৈরি করব। দেখো প্যানটা চাপিয়েছি, এবারে দেবো সর্ষে তেল দেবো, কিন্তু প্রথমটা একটু তেলটা দিতে হবে, তারপরে বেশি তেল লাগে না। দিয়ে সুন্দর করে গরম করতে হবে। দেখো এখানে নিয়ে এসছি, এটাকে এইভাবে রাখবে, এর থেকে পাতলা করবে না, তাহলে হবে না।
জিনিসটা। আমাদের তো ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তবে করে দেখতে পারো। সুন্দর হয় খেতে, খেতে সুন্দর হয়, করে দেখতে পারো। আমি কয়েকটা করব মানে চিনি না দিয়ে, আর কয়েকটা করব চিনি দিয়ে। কেন চিনি না দিয়ে আমার কত মাসের সুগার আছে, চিনিটা খুব একটা পছন্দ করে না। ঠিক আছে, যে যেটা পছন্দ করে না তাকে দেওয়ার দরকার নেই। ওই জন্য আমার জন্য চিনি দেবো, অল্প একটু সামান্য চিনি দেবো, একটু ঢাকা দেবো। দেখো কিছুক্ষণ পরে আমি এলাম, এইবারে ওপর থেকে দেবো। ভেতরে তো তিল দিয়েছি, ওপর থেকে আর একটু তিল দেবো। তিল দেবো, এইবারে দেবো একটু ঘি। মানে জায়গা এত কম না, আমি কি করবো বুঝতে পারি না মাঝে মাঝে। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, সুন্দর উঠে যায়, এক হাতে হবে না। চলো আমি ওলটাই তারপর আসি। দেখো দারুণ হয়। পেছনে একটু ঘি দিয়ে দেবো, তোমরা বাটার দিলেও দিতে পারো, তবে ঘিটা দিলে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। অল্প অল্প, বেশি নয়। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। ঠিক আছে, ওই পাশে ঘি দিয়েছি, তিল দিয়েছি, সুন্দর হয়ে যাবে। এই চিল্লাটা খেতে না দুর্দান্ত হয়। দেখো এদিকে দেখানোর জন্য তোমাদেরকে উল্টালাম, কিন্তু আরও একটু দেবো আমি। থাকবে, কিছুক্ষণ থাকবে, একটু ঢাকা দেবো, তারপরে নামাবো। প্রথমবারে তেলটা দিয়েছিলাম একটু বেশি করে, এবারে কিন্তু জাস্ট 1 থেকে 2 ফোঁটা দিয়েছি। ঠিক আছে, এক থেকে 2 ফোঁটা দিয়েছি, বেশি তেল লাগে না। একটু ছড়িয়ে দিতে হবে। কি যে ভালো লাগে না পানি ফলের এই জিনিসটা, দারুণ লাগে। তো এইবারে তিলটা দিয়ে দিই আমি, তারপর ঢাকা দেবো। যখন হয়ে আসবে তখন ঘি দিয়ে উল্টাবো। সিমে কিন্তু করছি আমি। আর এই দেখো, এইটা দেখো, দেখেছো এইভাবে সুন্দর হয়ে যায়, দারুণ নরম, একদম তুলতুলে নরম হয়, খেতে খুব সুন্দর হয়। চলো এটা হোক, তারপরে আমি বাকিটাই চিনি দেব। দেখেছো ফুলে উঠছে, সুন্দরভাবে হয়ে যায়। খেতে যেমন সুন্দর, নরম তুলতুলে সুন্দর হয়। উঠছে, উঠে যায়। দেখো ব্যাস, ঢাকিয়ে দিলাম। আর বাকিটায় চিনি দেবো একটু। দুটো করছি আমি নোনতা, দুটো অল্প চিনি দেব। এইটাকে একটু ইগনোর করো, কিচ্ছু করার নেই, ছোট জায়গা তো। যারা চিনি দিয়ে খেতে পছন্দ করে তাদের জন্য একটু মিষ্টি, আর যারা পছন্দ করে না মানে সুগার থাকে অনেকে, ওই জন্য নোনতা। এইভাবে সবগুলো আমি করি। তো যেটা চিনি দিয়ে করেছি উল্টে দিয়েছি, দেখেছো কি সুন্দর হয়।
তোমাদের যদি এইরকম টিফিন খেতে ইচ্ছে করে তাহলে গোবিন্দভোগ চাল তো সবারই থাকে, ভিজিয়ে রেখে দেবে, করে নেবে। হাতের কাছে মোটামুটি সমস্ত জিনিস, ক্যাপসিকাম, টমেটো, এগুলো সব থাকেই হাতের কাছে। এইভাবে একটু দেখে নিই, তারপরে আবার আমি তুলে দিই। ওঠে কত সুন্দর, দেখো, এই দেখো, দেখেছো, একদম তুলতুলে নরম। তেল প্রথমটা একটু লাগে অল্প, তারপরে তেল লাগে না। ননস্টিকে তেল লাগে না, মাটির কড়াতে তো তেল লাগেই না। ঠিক আছে, চলো আমি এবারে লাস্ট এটা দিয়ে দেবো। দেখো লাস্টটা দিয়ে দিয়েছি। আমি ঘি নিয়ে এসেছিলাম এখানে, এই চামচের 1 চামচ, এই যে এই চামচটা 1 চামচ, 4টের জন্য ঠিক আছে। আর তেল নিয়েছিলাম 2 চামচ, 2 চামচের মধ্যে দেখো কতটা তেল থেকে গেছে, তেল লাগেই না। ঠিক আছে, চলো এটা হয়ে গেছে, এটা ঢাকাই। এই দুটো হচ্ছে নোনতা, এইটা, আর এইটা হচ্ছে মিষ্টি। হয়ে গেছে, তারপরে নামিয়ে নেব। এরপরে তোমরা যেমন খুশি খেতে পারো, কেউ গুড় দিয়ে খেতে পারো, কেউ আলুর তরকারি দিয়ে খেতে পারো, যার যেমন ইচ্ছে খেতে পারো। এটা হোক, তারপর নামাই, দিয়ে তোমাদের সামনে আসছি। তৈরি হয়ে গেছে সবগুলো সকালের টিফিনের জন্য, খুব সুন্দর খাবার। এই দেখো, এই দুটো করেছি মিষ্টি, চিনি দিয়েছি অল্প, আর এই দুটো নোনতা। নোনতা মানে নুন তো থাকেই, যদি কেউ পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি খেতে, তাহলে একটু মিষ্টি দেবে। আর যদি মনে হয় না, যেমন চিল্লা হয় ওইভাবে করবে, করে দিতে পারো। কত কিছু বলে দিই তোমাদেরকে, আমার যেটা ভালো লাগে, যেটা আমি পছন্দ করি, আমি সেটাই বলছি। কেন এই দুটো করেছি, ওই বললাম না কত মশার সুগার আছে, ওই জন্য এতে চিনি দিয়ে নিই, আর এই দুটোতে চিনি আছে। কি সুন্দর হয় দেখো, দেখেছো, পেছনটাও দেখো, একদম তুলতুলে নরম, ভেঙেই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তাহলে কি করবে তোমরা, করবে, করে খেও। আর এটার জন্য গুড়টা হলে বেশি ভালো হয়। বললাম না বালিগঞ্জে যাওয়া হয়নি এখনো, গেলে নিয়ে আসবো। পিঠের সিজন আসছে, পিঠের সিজন আসছে, আমার ভীষণ প্রিয় পিঠে। আর কত মশাইও খায়, তোমরাও খেও, ভালো লাগবে। ঠিক আছে, চলো। এইটার জন্য অমনিও খাওয়া যেতে পারে, আবার আলু তরকারি দিয়েও খাওয়া যেতে পারে। কেউ যদি মনে করে অন্য কিছু করবে, করে নিতে পারে, চাটনির সঙ্গেও খাওয়া যেতে পারে। দই চাটনি যেটা হয় না, পুদিনা পাতা, ধনে পাতা, দই দিয়ে একটু চিনি, একটু বিট নুন, আর কি দেবে, গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে সুন্দর চাটনি করে নিয়ে আসবে, দুর্দান্ত লাগে খেতে। চলো আমি তাহলে এটা করলাম, এইবারে এখানে দিয়ে দেবো। সবজিওয়ালা এসে গেছে, দেখো আলুর দম আছে। আলুর দম দিয়ে খেতে পারো। যদি ভালো লাগে তাহলে কি করবে, মানে নিজেরা করবে, করে খেও, খুব তাড়াতাড়ি হয়। আমি শুরু করেছিলাম কটাতে, 9টাতে, মানে সব কিছু জোগাড় যন্ত্র করে, মানে কাটাকুটি করে 9টাতে শুরু করেছিলাম, দেখো হয়ে গেছে 10টা বাজে, এখন রেডি হয়ে গেছে। তাহলে তোমরা ভালো লাগলে করো, করে খেও, আমাকে লাইক দিও, পছন্দ হলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো, একটু ভালোবাসা দিও, তাই তো। বন্ধুত্ব এইভাবেই থাকে। তোমরা একটু ভালোবাসা দেবে, আমি ভালোবাসা দেব, আমি যা জানি তোমাদেরকে একটু শেয়ার করব, ভালো লাগলে তোমরাও করে খাবে। ঠিক আছে, চলো তাহলে করবে, খাবে। ঠিক আছে, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। ঠান্ডা ভালোই পড়ছে জানো,
সকালবেলা ভালো ঠান্ডা। আমি সকালে পাখিকে খাবার দিতে গেছিলাম, উড়ে বাস হাওয়া দিচ্ছে এমন না, ভালো ঠান্ডা। চলো, ভালো থাকবে, টাটা, চলি, আসবো অন্যদিন। করে খেয়েও কিন্তু সকলে, ভালো লাগে। পানি ফল আর গোবিন্দভোগ চালের চিল্লা খুব সুন্দর হয়।